আফসোস লাগে ভাই, ফজরের আক্কানো যখন জাদুমণি রে গোবাটি তলে লইয়া বাড়িতে আইছো, সারায় দেখেন জাদুর সেন্স নাই, কিন্তু সামান্য পরে জাদু জমিন তলে মারা যায়। মানুষ আর জিকির মারতে বোঝা যায় 2-3 জনই থাকি, তোরা জোরে মারো না, এবার করে ফরাসি শক্তি নাইনি। আচ্ছা ও 4 বাটর 3 বাটে তো আজ ফরাসি দেখেছি আইছো এইটা কেনে, তোরা জোরে মারো লা ইলাহা লা ইলাহা, কোথা লোকালো ঘরাইয়া দাঁড় ছাড়ো আওয়াজ হইতো লা ইলাহা, ইয়া আল্লাহ বুতলো জার গিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মাইকল লোকে হে আওয়াজ বাড়ি তো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ ডাইন খান্দর ফিরিস্তায় বন্ধন নয় মায়ামল নাকি লাগিয়া যায়, আর বাম খান্দর ফিরিস্তা যাইনি গুনাহটালে হয়। এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে ভালো কাম করা দূরের কথা, উম্মতে মুহাম্মদী যখন জমিন ভালো কাজর ইরাদা করিলাই, ওই সময় তলে তোমার ডাইন খান্দর ফিরিস্তা গেলে ফেদা হন সুবহানাল্লাহ। আইজ আপনারা এই মাইসানপুর প্রথম খণ্ড নতুন জামে মসজিদ ওয়াজ 1-2 মাস আগে ডেট দিছিল না, 1-2 মাস আগে আমি ডেট দিছি, আমার তফজুল ভাই তিনটে যোগাযোগ করছে। ওই সময় তলে তো বহু মানে ইরাদা করছে আল্লাহ যদি বাঁচাইয়া রাখেন তো ওয়াজও যাই বলা না। আজ 2 মাস আগে ইরাদা করছেন নেক ইরাদা, ওই সময় তলে এখন পর্যন্ত আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লিখিতেছেন। এত বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদীর এত দাম, উম্মতে মুহাম্মদীর এত সম্মান আল্লাহ নবীর কারণে বাড়াই দিছেন। এমন একজন নবী যে নবীর আল্লাহ সমস্ত দুনিয়া তাম পৃথিবীর জন্য আল্লাহ রহমত হিসাবে বানাইলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমত হিসাবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। সমস্ত বিশ্বের জন্য, কুল কায়নাত যা কিছু আছে সমস্তর জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ফজিলত ওয়ালা নবী, মুজিজা ওয়ালা নবী। আল্লাহ নবী ওপরে মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের মুজিজা হইল আসা মুবারক, লাঠি মুবারক যখন জমিনের শাড়িটা আল্লাহ সাপর সুরত বানাই দিলেন। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল কোন মরা মানুষের কবরের দ্বারা গিয়া যদি হই কুম বিইজনিল্লাহ, হে অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে জীবিত হয়ে যাচ্ছ, হওয়ার লগে লগে জীবিত হয়ে যেতে। কথাটা বিশ্বাস করতে রাখ। এরান নবী, এরান নবী, এটা হইল মুজিজা। আমার নবীর একটা মুজিজা নাই, দুইটা মুজিজা নাই,
100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 নাই, আমার আল্লাহ আমার নবীর 3500 বেশি মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী মুসা আলাইহিস সালামে হাতর ডান্ডা মারার লগে লগে আপনার জল প্রবাহিত হইত। সুবহানাল্লাহ। আর আমার নবী হাত মোবারক কোন সময় লুটার ভিতরে থোড়া পানি রাখার বাদে ও আঙ্গুল মুবারকে দিয়ে আপনার জন্নার মতো জল জড়াইয়া জল বাইরে দিতে পারেন। সুবহানাল্লাহ। কোন বেটার ক্ষমতা আছে মাথো না। আমার বুজুর্গান, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া এক জায়গার মধ্যে রওনা দিছেন। রাস্তায় যাবার পরে পানি তীরে এসে ধরছে, পানি খাইতা। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পানি খাইতাম, আমরা লগে পানি নাই, সামান্য লুটার মাঝে সামান্য পানি। এই পানি 3-4 জনের হইতো না। আর প্রায় 1400 সাহাবায়ে কেরাম হল। সুবহানাল্লাহ। এখন এরা পানি খেয়ে দিত। পিএইচি আসেনি তারও কাছে মাথো না, কোনো মায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম যে সামান্য পানি আছে আমার সামনে আনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনো। রাসূলুল্লাহ ওযু করেন, ওযু শেষ করিয়া নবীজিয়ে এইভাবে লুটার ভিতরে আঙ্গুল মুবারক যখন ঢুকাইছ, আমার নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম তুমি তাই ওযু করে লাও এবং সারা তৃষ্ণা মিটাইয়া জল পান করো। আল্লাহর হাবিবের হাত মুবারক ঢুকাইছ, পানির মাঝে রাখছ, দেখা যায় আপনার আঙ্গুল মুবারক জোর জোরাইয়া জল বাইরে যায়। সুবহানাল্লাহ। প্রায় 1400 উপরে সাহাবায়ে কেরাম আসলাম, সারায় আপনার ওযু করছেন আর পানি খাইছেন। সুবহানাল্লাহ। এটা হইল নবীর মুজিজা, এটা নবীর মুজিজা। ও নবীর উম্মত আল্লাহ আমরা পয়দা করছে। আমরা দাম আছে না নি? দাম আছে, কিন্তু আমরা খাসলত, আমরা ব্যবহার, আমরা চরিত্র অত্যন্ত বাজে। অত বাদ খাসলত সারার কথা না কিছু কিছু মানুষ। এর কারণে আমরা জমিন আল্লাহর দিদার নসিব হইতে হলে আমরা চলাফেরা করতাম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, সে যদি তার প্রভু মালিকের লগে যদি সাক্ষাৎর ইরাদা করে, সাক্ষাৎ করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে যদি চায় তার মালিকের লগে হে মুলাকাত করতে, কি করা লাগবে? আমার আল্লাহ ফরমাইন, ফালইয়ামাল আমালান সালিহা। যদি বান্দায় আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, তাহলে বান্দায় জমিনে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় আমলে সালিহ জমিনে করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত অন্য কোন জিনিস যেন শরীক না করে। এর বাদে তোমার আল্লাহর মুলাকাত। আমরা ইবাদত আসেনি, বহু জওয়ান মাগরিবের নামাজ নাই আসেন, তাই মুলাকাত করতাম আছেন না। বাইরে জওয়ান এই জমিনও খেয়াল করো, এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই। আমরা হইলাম জমিন অস্থায়ী, জমিন অস্থায়ী নাই, অস্থায়ী। একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো, লাগবো না? একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব। বাইরে জওয়ান বলে, জওয়ান আসেন জমিন নামাজের কথা কইলে কইলাকে দি পড়িব। আমার 20 বছর হইছে, 25 বছর হইছে, কিন্তু আমি জমিন নামাজ পড়ার আমার সময় নাই। বাইরে তুমি কোন সময় জমিন তলে মারা যাইবা? এই জমিন কোনো মানুষের হওয়া সম্ভব নয়। দুনিয়ায় মানুষ আওয়ার সিরিয়াল আছে,
কিন্তু দুনিয়ার তোলে বিদায় নেওয়ার মানুষের কোনো সিরিয়াল নাই। মরার সিরিয়াল আছে, ওই টাইম তো দুঃখ লাগে আমার। শিলচরে লাগা টিলা উলিয়া বাজার, আমার বেজাল মানুষের জমিল মায়া ঘর হইলাই, আমার বড় মনটা দুর্বল। শিলচর লাগা টিলা আউলিয়া বাজার একবারই আমারে বড় মায়া করেন। ছোট তনে বড় বড় তাদের সন্তান আদি আছেন, মামা ডাকেন। কয়েকদিন তলে একটা বাইগলা বেমার, আমার টেলিফোনে খাইলে রাত 2টা পর্যন্ত যোগাযোগ করছেন, হুজুর সামাইল আমার জাদুর জন্য দোয়া করিও। বাইরে জমিনও কোনো বেমার নাই, শিলচর গ্রিন হিলস দীর্ঘদিন রাখছেন, কোনো বেমার নাই। মেডিকেল লাইসেন্সে রাখছেন, কোনো বেমার নাই। গুয়াহাটি নিশ্চয় কোনো বেমার নাই। গতকালকে ডাক্তারে রেফার দিছে, বাড়িতে লইয়া যাও। এই বাচ্চার শেষ এখন পর্যন্ত নাই। সারা রাত বাড়ি মায়ের শাসায় শাসিয়ে দাদিয়ে আফসোস কথা আমার কয়েকবার ফোন করে বলছেন দোয়া করো, হয়েছে যে দোয়া করো। কারণ সন্তান, ছোট সন্তান, মা বড় 2-3 জন আওলাদ আছে, আর ছোট হইল ছোট নাই বাক্কা বড়। এত বালা লাগে, এত বালা ব্যবহার, যাওয়ার বাদেও দাঁড়ো আবার মামা ডাকা, বুঝছেন। আফসোস লাগে ভাই। ফজরের আখ্যানো যখন জাদুমণি রে গুয়াহাটি তলে লইয়া বাড়িতে সারায় দেখেন জাদুর সেন্স নাই, কিন্তু সামান্য পরে জাদু জমিন তলে মারা যায়। আজ আসর বাদে তার জানাজার নামাজ হয়েছে। কারণ আমি দুঃখিত যাইতাম পারছি না, আমি যদি জানাজার যাই আপনার আর এই টাইম আমি ধরতাম পারতাম না। আর যদি মিস হইবা মনে হয় আর ওখানে টেকা বেশ পাইছেন গেছেন, এটা একটা মাত থাকে না। বড় দুঃখ লাগে রে ভাই। মায়ে জমিল খান্দয়, বাবায় জমিল খান্দয়, চাচায় চাচিয়ে দাদিয়ে জমিল খান্দিতেছেন, এত সুন্দর। মা বাবায় যখন জমিনের সন্তান পায়, মা বাবাই আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ আমার জাদুমণির হায়াত বলে মৌলায় বাড়াই দে। কোন কারণে মা বাবার আশা থাকে আমার ছেলে জমিন বড়ইব, আমি মা মারা যাইব, বাবা মারা যাইব, আমার জাদুয়া খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্দ করে বইয়া নিয়ে অন্ধকার কবর রাখি আইব। কিন্তু মা বাবার আগে যদি সন্তান মারা যায়, এই মা বাবার চকুর জল জমিল বন্ধ হয়ে না। আইজ মায়ে জমিন খান্দিতরা, বাবায় জমিন খান্দিতরা, আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ এই ছোট বাচ্চারে আপনি মৌলায় কবুল করিলাম। তার মা বাবা সারারে আপনি মৌলায় সবর করার তৌফিক দান করো, সারায় আমিন। বাইরে জোয়ান যদি কোনো মানুষের নাবালিগ মাসুম বাচ্চা মারা যায়, তাহলে জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, জমিন কান্দিও না। এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ মা বাবার জন্য তোর মধ্যে জায়গা দিলাইবা। তবে শর্ত হইল মা বাবায় জমিন সবর করতায়, বাইরে বাবায় জমিন সবর করই, বাবায় ভুলি যাইতা পারই, কিন্তু জনম দুঃখী মা জননী যাইলাস, মরার আগ পর্যন্ত একটা দিন জাদুর কথা মায়ে বলা সম্ভব হয় না। কোন কারণে? জমিন জাদুমণির জন্য, সন্তানের জন্য মা বাবায় জমিন বড় কষ্ট করই, বাবায় যে কষ্ট করই এতলে বেশি কষ্ট মায় জমিন করিলাই। সন্তানের জন্য বাবায় যে কষ্ট করই এর তলে 3 গুণ বেশি মায় জমিন কষ্ট করই। এর কারণে ও মা বইন কল জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। তোমার জাদু মারা যাইবা, আল্লাহর হাওলা করিয়া জাদুর বিদায় দেও। বাবায় জাদুর করার খান্দ করি নেই, বাবায় জমিন খান্দ। সন্তানে মা বাবা মারা যাওয়ার পরে মা বাবারে
কবর রাখে, কবর রাখিয়া খাবনের বাল খুলিয়া দে, এরপরে মা বাবার মুখে দিছাই, তখন অনেক জাদু কবর বেরোস হয়ে যায়। বাবাই নিজের দে জাদুরে কবর রাখবা, বাবাই জমিল খান্দ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এইভাবে নিষেধ দিছিল, মানুষ মারা যাবার পরে কান্দিও না, বাইরে চল চিড়িও না, খাবার পানিও না, তুমি সবর করিও। যদি বন্দায় সবর করিলাই, হযরতে দাউদ আলাইহিস সালামের একজন নবী আসলাম, হযরতে দাউদ আলাইহিস সালামের একজন ছেলে দুলিয়ে তুলে বিদায় নিছ, মারা যাওয়ার পরে মনটা দুর্বল হয়ে যায়। যত বাপ না মন দুর্বল হয়ে গেছে, আল্লাহ জানাইলা ও দাউদ তোমার জাদুর লোকে অত মায়া নেই তোমার। তাই বুঝে লেছিল, আল্লাহ আমি সবর করে লেছি। এরপরে জিজ্ঞাসা করলো, আল্লাহ যদি মানুষ এইলা মুসিবত পড়িয়া ব্যবহার করিয়া সন্তান মারা যাওয়ার পরে যদি সবর করিলেন, বাবা মা বাবা মারা যাওয়ার পরে যারা সবর করেন, ধৈর্য ধারণ করেন, এরা প্রতিদান কি আল্লাহ জানাইছেন কিয়ামতের ময়দানও আল্লাহ জান্নাতি কাপড় পরিধান করাইবা। সুবহানাল্লাহ, এমন কাপড় পরিধান করাইবা জীবনে কোনোদিন তোমার শরীর তলে আল্লাহ খুঁজতে নাই। সুবহানাল্লাহ ভাই, এর কারণে সারা একদিন দুনিয়া তুমি বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি, মরা লাগবো। এর কারণে এই জমিন আল্লাহর গুলামি করো, আল্লাহর ইবাদত করো। ও জওয়ান ভাই, বহু জওয়ান তোমার মতো নাই জন্তর কবর, বহু জওয়ান বেঙ্গালুরের জমিনও কবর আছে না, বহু বোম্বাইয়ের জমিনও যদি মা বাপ পয়সা করি থাকে, মৌলার হুকুম থাকে, তে জাদু মারা যাওয়ার পরেও লাশটা মা বাবায় পায়। আর দুর্বল যদি হয়, সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় লাশটা পায়। সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিন খান্দ, এর কারণে বাইরে জোয়ান জমিন খান্দিও না, সবর করিলাম। কোন মানুষ নিমাইশানপুরের মানুষ বিদেশের জমিন মারা যায়, আমার নবী ফরমাই সবর করিও। কোন কারণে মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। কতদিন গুয়াহাটি রয়েছে, মৌত হয়েছে না, হয়েছেন সেন্স নাই, কিন্তু বাড়ি টানছেন মৌত হয়ে গেছে। এলা বহু আছে, শিলচর গুঙ্গুর মেডিকেলও লইয়া যাইবা, যাওয়ার পরে মৌত হয়ে যায়। ওই না মানুষে খান্দেন হায় রে হায়, যদি অন্য খানে লইয়া যাইতাম তেমন মরলা না, না ও জায়গার মাটি বন্দার শরীর মিক্স আছে। একজন ফিরিস্তা আছেন, এনার নাম হইল মালাকুল আরহাম। এনার দায়িত্ব কিনা নবীজি ফরমায়, সন্তান যখন প্রথম দিন মার গর্ভ প্রবেশ করে, ওই সময় আল্লাহ জানাই, হে মালাকুল আরহাম, আমার বন্দা নিমাইশানপুর প্রথম খণ্ড তার মার গর্ভ রেহেম ওয়াই গেছে, আমার বন্দা মাটি যদি ব্রিজও ওখানো মারা যাইব, আমার বন্দা হাইলাকান্দি টাউনও মারা যাইব, আমার বন্দা শিলচর ক্যান্সার হসপিটালও মারা যাইব। ও ক্যান্সার হসপিটালের সামান্য মাটি নেও, তার মার রেহেম তুমি মিশাই দেও, আমার বন্দা বড়ইব, ও মাটিটা তার শরীরের লগে মিক্স দিব। আমার বন্দার যখন মৌতের সময় আইব, এই ক্যান্সার হসপিটালের না হওয়া পর্যন্ত আমার বন্দার মরণ হইত না। এর কারণে বাইরে জোয়ান একদিন অনেক দুনিয়া তুলে মারা যাইব, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যখন আমার মরণ দিবাই, জমার দিন আমার মরণটা দিও। কোন কারণে বাইরে রাসূলুল্লাহ বলবাই, মানুষ যদি জুমার দিন মারা যায়, এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলা। জমিন কবর ডরাই না, আল্লাহর হাবিবের দামান জিল্লুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটিয়া যাইতা কবর দেখতা, কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা।